আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ঝটপট কীভাবে মাত্র 5 মিনিটে নুডলস রান্না করা যায়। সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। নুডলস রান্না করার জন্য প্রথমেই চুলাতে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এবার নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপের মতো কুচানো গাজর। আমি এখানে মাঝারি সাইজের একটি গাজর এভাবে কুচি করে কেটে নিয়েছি। এবার এই পেঁয়াজ আর গাজরটাকে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিব। নুডলস আমরা কম বেশি সবাই রান্না করতে জানি, তো আমি কিভাবে খুব সহজেই ঝটপট নুডলস রান্না করি সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজ আর গাজরটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটা টমেটো কুচি, দিয়ে দেব 2-3টার মতো কাঁচামরিচ কুচি। এখানে ঝালটা যে যেমন কম বেশি পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। তো দিয়ে আবারও সব কিছু একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। আমি এখানে লবণটা অল্প করে দিয়ে দিয়েছি। নুডলসের মধ্যে অনেকটা লবণ থাকে, সেই জন্য এখানে লবণটা একটু বুঝে দিয়ে দিতে হবে। তো তারপরে আবার এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে আমি ভেজে নিয়েছি। আমার এগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি একটু সাইড করে নেব। সাইড করে নিয়ে এই পাঁচটাতে আমি একটি ডিম ভেঙে দিব। ডিমটা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে ডিমটাকে ভেঙে দিব। এভাবে নেড়েচেড়ে ডিমটাকে ভেঙে দিয়ে ডিমটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। নেড়েচেড়ে যখন সব কিছু একসাথে ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব 1.5 কাপের মতো পানি। আমি এখানে 1.5 কাপ পানি দিয়ে দিয়েছি। পানিটা দেওয়ার পরে পানিটাতে যখন বলক উঠে যাবে তখন এর মধ্যে আমি কিছু পাস্তা দিয়ে দেব। আপনারা যদি পাস্তা পছন্দ করেন তাহলে নুডলসের মধ্যে পাস্তা দিয়ে দিতে পারেন। নুডলসের মধ্যে যদি পাস্তা দেওয়া হয় তাহলে এই নুডলসটা খেতে অনেক ভালো লাগে। তো এর মধ্যে আমি 1 প্যাকেট নুডলস এভাবে মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি একটু উল্টে পাল্টে দিব। এভাবে নেড়েচেড়ে একটু উল্টে পাল্টে দেওয়ার পরে এর মধ্যে আমি নুডলসের মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিব। আপনারা খুব সহজেই এভাবে, হাতে যদি সময় না থাকে, খুব সহজেই এভাবে নুডলসটা রান্না করে নিতে পারেন। তো এভাবে সব কিছু নেড়েচেড়ে আমি চুলার আঁচটা কমিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। দেখুন কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নুডলসটা রান্না করে নেব, যতক্ষণ না পর্যন্ত পানিটা পুরোপুরি শুকিয়ে না যায়। তো এভাবে নেড়েচেড়ে রান্না করে নেওয়ার পরে আমার নুডলস এবং পাস্তা দুটোটাই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন আমার পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে আর তেলটা বের হয়ে গিয়েছে। তো আমার নুডলসটা রান্না করা হয়ে গিয়েছে। আর এই নুডলসটা একটু জুসি জুসি ভাব থাকে আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়। তো আমি এবার চুলাটা বন্ধ করে দিব। আমার নুডলস রান্না শেষ। এবার আমি এই নুডলসগুলোকে একটি বাটিতে তুলে নিব। দেখলেনই তো কতটা সহজে হয়ে গেল ঝটপট মজাদার নুডলস রান্না। আপনারাও খুব সহজে ঝটপট মাত্র 5 মিনিটে বানিয়ে নিতে পারেন। আর এটা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু অসম্ভব মজার। বাচ্চাদের টিফিনেও আপনারা ঝটপট এভাবে নুডলসটি রান্না করে দিতে পারেন। আর আমার এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।
আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।